হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। ফিরে আসলাম একটা ক্লাসে। তো আজকে তোমাদের 18 নম্বর অধ্যায় করাবো লেখচিত্র। তোমাদের যে অষ্টম শ্রেণীর গণিত বইটা আছে এই বইটা তোমরা বের করো, তোমাদের যে গণিত বইটা, এবং চলে যাও যে লেখচিত্র আমাদের যে অধ্যায়টা আছে 18 নম্বর অধ্যায়। তো এই চ্যাপ্টারটা থেকে তোমাদের অঙ্কগুলো করাবো। তো তোমাদের একটা গ্রাফ খাতা লাগবে এই অঙ্কগুলোর জন্য, খুবই ভালো অঙ্কগুলো। দেখো আমরা কোষে দিকে চলে যাবো। আমাদের কোষে দিকে 18, তোমাদের যে পেজ নাম্বার আছে 180 পাতা, তোমরা চলে যাও বই থেকে আর চলে এসো এই অঙ্কগুলোতে। দেখো খুবই ভালো অঙ্ক লেখচিত্র। তোমাদের লেখচিত্র থেকে খুব বেশি করে নাম্বার পরীক্ষায় আসে। তো এই অঙ্কগুলো তোমাদের ভালো করে শিখতে হবে এবং খুবই সহজ। দেখো আমার সঙ্গে ক্লাসগুলো করো, তোমাদের একদম সহজ মনে হবে, কোনো অসুবিধা হবে না। প্রত্যেকটা অঙ্ক তোমরা করতে পারবা। তো চলো আমার বেশি দেরি করবো না, আজকের ক্লাসের আমরা চলে যাবো প্রথম অঙ্কে। দেখো আমাদের যে 1 নম্বর যে অঙ্কটা আছে, তখন কী বলছে আমাদের এখানে বলছে পাশের ছক কাগজে উভয় অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের দুটি বাহুর দৈর্ঘ্য। দেখো দুটি বাহুর দৈর্ঘ্যকে, মানে এই যে এখান থেকে 1 2, দুটি বাহুর দৈর্ঘ্যকে 1 একক নিয়ে বিন্দুগুলি দেখি ও তাদের স্থানাঙ্কগুলি লিখি। দেখো এখানে যে একের প্রশ্নটা বলেছে, এই যে বিন্দুগুলো দেওয়া আছে, দেখো এখানে আমাদের একটা ছক কাগজের ছবি দেওয়া আছে এখানে। তো এই ছক কাগজের যে দেখো এখানে আমাদের এক্স অক্ষ, এটা দেখো এই যে এদিকে ও আছে, এখানে এটা মূল বিন্দু বলা হয়। দেখো ও এক্স, এটা এক্স অক্ষ, আর ও ওয়াই এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো এই যে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এখানে তোমাদের যেটা জানতে হবে আমাদের, যে এক্স অক্ষ ওয়াই অক্ষর উপর যে বিন্দুগুলো আছে, দেখো বিন্দুগুলি আমরা বের করার যে নিয়মটা সেটা কিন্তু আমরা শিখব। তো এখানে যেটা প্রশ্ন বলে দিয়েছি, দুটি বাহুর দৈর্ঘ্যকে, দেখো দুটি বাহুর দৈর্ঘ্য, এই যে দেখো এখান থেকে 1 2, মানে ছোটো ছোটো বর্গক্ষেত্রগুলো আছে না, তো ছোটো বর্গক্ষেত্রের বাহুগুলোকে আমরা ধরবো। দেখো দুটি বাহুকে আমরা ধরবো 1 একক, এর প্রশ্ন বলে দিয়েছে। আর এই বিন্দুগুলি স্থানাঙ্ক বের করতে বলেছে। তো 1 নম্বর প্রশ্নে এই যে বিন্দুগুলি আছে এ বি, বিভিন্ন বিন্দুগুলো দেওয়া আছে, এই বিন্দুগুলোর স্থানাঙ্ক আমরা বের করব। তো দেখো আমরা বের করে দেখাচ্ছি তোমাদের কী করে আমরা বের করব। আমি এখানে তোমাদের যে প্রথম যে বিন্দুটা আছে, দেখো এ বিন্দু, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক বের করে দেখাবো। তাহলে আমরা লিখবো এখানে আমাদের যে 1 নম্বর প্রশ্ন, এ বিন্দুর স্থানাঙ্ক আমরা লিখবো এ বিন্দুর স্থানাঙ্ক। তবে এ বিন্দুর স্থানাঙ্ক আমরা কি করে পাবো, লক্ষ্য করো। এই যে এরকম প্রথম বন্ধনী দিতে হয় বিন্দুর স্থানাঙ্ক। তবে এই যে এই বিন্দুটা আছে, তবে স্থানাঙ্ক পাওয়ার জন্য এই যে মূল বিন্দু আছে না 0, এখান থেকে গুণ 1 2 3 4, 4 ঘর আছে। কিন্তু কি বলেছে, দুটি বাহুর দৈর্ঘ্যকে 1 একক নিতে বলেছে। মানে তুমি যখন 1 2 দুবার যাবা তখন 1, আবার 1 2 দুবার যাবা আবার 1, তাহলে এই যে 4 যে গেলা তুমি গুণে, তো 4কে আমাদের 2 ধরতে হবে, কারণ দুটির জন্য 1, তো 4টির জন্য 2, ঠিক আছে। অর্ধেক ধরে নিবা, এই যে এখান থেকে 1 2 3 4, তো অর্ধেক ধরে নাও। তো এদিকে এক্সের পার্ট, এভাবে এক্সের দিকে গেলে পরে এক্সের মান এটা। তো আমাদেরকে বিন্দুটা যে বসাবো এখানে, তাহলে আমরা এখানে লক্ষ্য করো, আমরা এখানে এই যে তাহলে এখানে 2 বসাবো, যেহেতু 4টা ঘর আমরা 2 ধরবো, কারণ এখানে বলে দিয়েছে দুটি বাহুর দৈর্ঘ্যকে 1 একক, তো 4টি বাহুর দৈর্ঘ্যকে কত ধরবো, 2 একক ধরে নেব। তো দেখো আমরা এক্সের পার্টটা 2 পেয়ে গেলাম। তারপর তোমরা কমা দিয়ে দিবা, 2 কমা। এবার দেখো এখানে এই বিন্দুটা এখানে আছে, এক্স অক্ষের উপর আছে, তার ওয়াই তো যায়নি, ওয়াই মানে উপর দিকে। তাহলে উপর দিকে যখন যায়নি, তার ওয়াইটা কিন্তু আমাদের 0 আছে, যেহেতু বিন্দুটা এক্স অক্ষের উপর, তার ওয়াইটা 0, এখানে 0 নিয়ে নেবা। এই যে আমাদের দেখো এ বিন্দুর স্থানাঙ্ক এভাবে তৈরি করতে পারবা, ঠিক আছে। এই দিক থেকে গেলে আর উপরে যায়নি বলে এখানেই বিন্দুটা বলে ওয়াইটা 0। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। এবার আমরা বি বিন্দুর স্থানাঙ্ক বের করব, লিখব বি বিন্দুর স্থানাঙ্ক। দেখো বি বিন্দুর স্থানাঙ্কটা আমরা কত পাবো, এই যে বি বিন্দুটা আছে, তো এখানে গুণত কটা ঘর আছে, তোমরা দেখবা এখান থেকে এখানে যে আসবা, যে এই যে মোটা টানটা আছে না, এই যে এই যে আমাদের মোটা টানটা দেওয়া আছে, এখান থেকে 10 পাবা। এই যে হালকা মোটাটা 5 পাবা, আর একটু বেশি যে মোটাটা টানটা দেওয়া আছে রেখাটা, এটা পাবা তোমরা 10। তো গুণত তোমরা 10 পাবা। দেখো 1 2 3 4 5, দেখো 5, এটা 6 7 8 9 10, এই যে বললাম একবারে তোমরা গুণ নিতে পারবা। তো 10কে আমরা 5 ধরবো, যেহেতু দুটিকে 1, তা 10কে আমরা কত ধরবো, 5। তো দেখো আমরা এখান থেকে 5 গেলাম, তাহলে এক্সের পার্টটা কিন্তু 5। আর যেহেতু বিন্দুটা এক্স অক্ষর উপর আছে, আমাদের ওয়াই তো যায়নি, তাহলে ওয়াইটা আমাদের 0 আছে, তাহলে এখানে আমরা 0 নিয়ে নেব। দেখো বি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি।
এবার সি বিন্দু চলে এসো, সি বিন্দুর স্থানাঙ্ক, সি বিন্দুগুলো দেখো সি ডি ই, এটা ওয়াই অক্ষর উপর অবস্থান করেছে। তো এবার আমরা লিখব সি বিন্দুর স্থানাঙ্ক, সি বিন্দুর স্থানাঙ্ক। দেখো সি বিন্দুটা যদি এখান থেকে গুনো, আমাদের প্রথমে তো এক্স গুনতে হয়, তো এক্স তো গেল না, ঠিক আছে, এক্স তো আমাদের দেখো বিন্দুটা এখানে আছে, মানে এক্স যায়নি। তাহলে আমাদের এক্স যখন আমরা গেলাম না এই দিকে, মানে এক্স ডান দিকে যাওয়া, ডান দিকে যখন আমরা গেলাম না, তো এক্সটা কিন্তু এখানে শূন্য আছে, মানে ওয়াই অক্ষের পর কোনো বিন্দুর স্থানাঙ্ক এক্সের পার্টটা শূন্য হয়। তারপরে দেখো ওয়াই কত দূর গেছে, এখান থেকে তোমাদের গুনতে হবে। এই যে 1 2 3 4 5, এটা 5 হবে, 6 7 8, এই যে 8, তো 8কে আমরা 4 ধরবো, যেহেতু দুটি বাহুর দৈর্ঘ্যকে 1 একক, তাহলে 8 একককে আমরা 4 ধরে নিব। তাহলে এখানে আমরা দেখো ওয়াইটা 4 পেয়ে গেলাম। এই যে 0,4, এটা হচ্ছে সি বিন্দুর স্থানাঙ্ক। একইভাবে ডি বিন্দুর স্থানাঙ্ক বের করে নিব, ডি বিন্দুর স্থানাঙ্ক। দেখো ডি বিন্দু বলতে দেখো ওয়াই অক্ষর উপর আছে, তাহলে এক্স তো গেল না, তাহলে এক্সটা কিন্তু 0। এবার দেখো তোমাদের এখানে বলবো এই যে 0 থেকে এই যে মোটা যে দাগটা আছে, এটা আমরা 10 একক ধরে নেব। এখান থেকে 10 10 11 12, তাহলে 12 গেছে, তাহলে 12 বলতে অর্ধেক ধরতে হবে এখানে, তাহলে এটা আমরা 6 পেয়ে যাব। এই যে ডি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। ই বিন্দু আমরা লিখব ই বিন্দুর স্থানাঙ্ক। এক্স তো 0 হবে, কারণ দেখো এই যে বিন্দুটা এক্স তো গেলই না, তো এক্স 0, আর ওয়াইটা দেখো কত গেছে এখান থেকে, যে এখানে মূল বিন্দু শূন্য আছে না, এখান থেকে কত গেছে, তো দেখো এটা তো 10, এই যে হালকা মোটাটা এটা হবে 5, 10 5 15, আর 1 16, 16 হয়ে গেছে, 16-র অর্ধেক 8 ধরে নাও, তাহলে 8 একক গেছে আমাদের। এই যে দেখো এই বিন্দু স্থানাঙ্ক বের করলাম। তারপরে ইর পর এ বি সি ডি ই, এবার এফ চলে যাও, এই যে এফ বিন্দুটা এখানে আছে, এবার আমরা এফ বিন্দুর স্থানাঙ্ক বের করব। এফ বিন্দুর স্থানাঙ্ক সমান সমান এফ বিন্দু, দেখো এবার ভালো করে দেখো, এফ বিন্দুর স্থানাঙ্ক পাওয়ার জন্য প্রথমে দেখো এই জায়গা থেকে এখানে চলে এসো লম্ব, এখান থেকে এভাবে, তাহলে এই বিন্দুটা এক্সে কত মান এখান থেকে গুনতে হবে, তাহলে এখান থেকে গুনলে পরে তোমরা পেয়ে যাবে, দেখো এই যেটাতে 5 6 7 8, ঠিক আছে, এই যে হালকা মোটাটা এখান থেকে 5 হবে, 6 7 8, তাহলে এক্সের পাটা কিন্তু 8-এ এসেছি, তাহলে এক্সের পাটা 8 যখন, তাহলে এক্সের জায়গা থেকে, আচ্ছা 8 বলতে কি দেখো এখানে তো আমরা 8 বলতে অর্ধেক ধরতে হবে, 4 ধরতে হবে, তাহলে এখানে আমরা তো 8 লিখবো না, তাই না, এটা একটু কেটে দিই আমরা, তাহলে আমরা কি লিখব, আমরা এখানে 4 লিখব। তা দেখো তো আমরা পেয়ে গেলাম, দেখো তো আমরা এই যে 8 একক বলতে আমরা 4 পেয়ে গেলাম। এবার ওয়াইটা গুনো, তো দেখো 1 2 3 4, তো 4 বলতে আমাদের অর্ধেক নিতে হবে 2, তাহলে ওয়াইটা দেখো এদিকে 2, উপর দিকে গেলে ওয়াইয়ের পার্ট, তাহলে ওয়াইটা কিন্তু আমরা 2 পেয়ে গেলাম। এই যে দেখো তাহলে এফ বিন্দুর স্থানাঙ্ক আমরা 4,2 পেলাম। এবার এফের উপর জি বিন্দু চলে যাও, তো আমরা লিখব এখন জি বিন্দুর স্থানাঙ্ক। জি বিন্দু দেখো তো এখান থেকে এভাবে লম্ব আসবে এই জায়গায়, এই যে জায়গায়, তাহলে এখান থেকে আমাদের এক্স গুনতে হবে, তো এটা তো 10 10 11 12 13 14, 14 বলতে দেখো এক্সের পার্টটা অর্ধেক নিতে হবে 7, তাই না, তাহলে আমরা দেখো এখানে এই যে 7 পেয়ে গেলাম এক্সের পার্টটা 7, এবার ওয়াইটা দেখো একই আছে, এখানে গুনো 1 2 3 4-এ গেছে, 4 মানে 2 ধরতে হবে, তাহলে ওয়াইটা আমাদের 2 আছে অর্ধেক। দেখো জি বিন্দুর স্থানাঙ্ক বের করলাম। এবার এইচ বিন্দুর স্থানাঙ্ক আমরা লিখব, এইচ বিন্দুর স্থানাঙ্ক। এইচটা দেখো কোথায় আছে, এখানে কত দূর দেখো, এই যে এই দাগটা মোটা দাগটা 10, আবার মোটা দাগটা 20, তা 20 বলতে আমাদের 10 একক নেব, এক্সের পার্টটা দেখো এখানে 20 এসেছে, মানে 10 একক অর্ধেক ধরতে হবে 10 একক। আর উপরে দেখো 4টা ঘর আগের মধ্যে দেখো এরা সমান্তরালভাবে আছে সমরেখ, তাহলে এখানে এর 4টাতে এরও 4টা হবে ওয়াইটা, তাহলে এই যে গুণে নাও 1 2 3 4, 4 বলতে আমাদের অর্ধেক 2 নিতে হবে, তো ওয়াইটা আমাদের 2, তোকে এইচ বিন্দুর স্থানাঙ্ক বের করলাম। এরপরে এইচের মধ্যে দেখো আমাদের কি আছে, আই আছে, তাহলে আই বিন্দুর স্থানাঙ্ক বের করব, আমরা লিখব আমরা আই বিন্দুর স্থানাঙ্ক। চলো আই বিন্দু দেখো, তো আই বিন্দুটা এই বিন্দুর এখান থেকে লম্ব চলে এসে এই জায়গায়, এখান থেকে এইভাবে, তাহলে এই পার্টটা কত, এটা যে এক্সের পার্ট, এভাবে করে এক্স তারপরে ওয়াই, তাই না, এভাবে এক্স ওয়াই, তো তোমাকে তবে লম্ব ধরতে হবে এই জায়গাটা। তো এই বিন্দুটা দেখো এখানে 1 2 3 4, 4 মানে আমাদের অর্ধেক 2 ধরতে হবে, তাই এটা আমরা 2 নিয়ে নিলাম। আর উপর দিকে চলে যাও গুনতে, উপর দিকে যখন গুনবা দেখো হালকা মোটাটা 5, দেখো এখান থেকে 5 চলে আসলাম, মানে গুনার প্রয়োজন পড়বে না, একবারে তোমরা 5 বলতে পারবে। 5-এর পরে এক ঘর গেছে 6, তো এটা 6 বলতে 6-এর অর্ধেক 3 নিতে হবে, এই যে 3, যেহেতু দুটি ঘরকে আমরা 1 একক ধরবো তার জন্য 6কে আমরা 3 নিয়ে নেব।
এই যে দেখো, তাহলে আই বিন্দুর কিন্তু স্থানাঙ্ক আমরা বের করে নিলাম। আর এরপর কী আছে, জে বিন্দুর স্থানাঙ্ক, জে বিন্দুর স্থানাঙ্ক। দেখো জে বিন্দুটা দেখো তো এই জায়গায় আছে, মানে এই জায়গায় এখান থেকে লম্ব এসে এটা এক্সের পার্টটা। তো এখানে দেখো এটা তো হালকা মোটাটা হচ্ছে 5 আর 6, তা 6 আছে, 6 মানে আমাদের ধরতে হবে 3 অর্ধেক, তাহলে এক্সের মানটা 3। এবার দেখো যে এই জায়গা থেকে চলে যাও ওয়াইয়ের পার্টটা গুনে, তাহলে এখানে হালকা মোটা 5, 6, 7, 8, 8 গেছে, এখানে 8 বলতে 4 ধরতে হবে, তাহলে এটা আমাদের এখানে 4 পেয়ে গেলাম। দেখো জে বিন্দুর স্থানাঙ্ক বের করলাম। তারপরে আছে কে বিন্দুর স্থানাঙ্ক, তাহলে আমরা এবার লিখব কে বিন্দুর স্থানাঙ্ক। দেখো কে বিন্দুটা চলে এসো, এখানে আছে কে বিন্দুটা, তো এই জায়গা থেকে এখানে লম্ব আসতে হবে, তাহলে এটা কতটা, এখান থেকে যে 5 হয় তো 6, 7, 8, এটা এক্সের পার্টটা 8, 8 বলতে 4 ধরতে হবে, তাহলে আমাদের এখানে 4 নিয়ে নিলাম। এবার ওয়াই চলে যাও, দেখো ওয়াই বলতে এখান থেকে গুণো, এখান থেকে গুনলে পরে দেখো আমাদের চলে গেছে, দেখো মোটা দাগের কাছে, মানে 10-এর কাছে গেছে, 10, তাহলে যে 10 হয় তা 5 ধরতে হবে এটা, তাহলে আমরা ধরে নেব 5, তাই না। তো দেখো আমরা পেয়ে গেলাম যতগুলো বিন্দু দেওয়া ছিল এখানে, এই যে ছক কাগজে সব বিন্দুগুলো স্থানাঙ্ক বের করতে বলেছিল, এই যে 1 নম্বর প্রশ্নে, তো আমরা কিন্তু প্রত্যেকটা বিন্দুর স্থানাঙ্ক বের করে নিয়েছি। এবার আমরা 2 নম্বর প্রশ্ন চলে যাব। কী বলছে প্রশ্নটা, 1-2, এখানে বলছে বিন্দুগুলির মধ্যে কোন বা কোন কোন 3টি বিন্দু সমরেখ, মানে এই যে বিন্দুগুলি দেওয়া আছে কোন বিন্দুগুলি সমরেখ হবে। সমরেখ বলতে একটা রেখার পর বিন্দুগুলি অবস্থান করবে, তাহলে সমরেখ বিন্দু আমরা দেখতে পাচ্ছি, দেখো এ বিটা, এই যে দেখো এই যে এক্স অক্ষের পর, মানে ও এক্স অক্ষের পর আমাদের অবস্থান করছে। আর এখানে দেখো আই জে কে, এখানে যদি তোমরা যদি স্কেল দিয়ে যদি যোগ করো না, তাহলে একটা রেখার পর পেয়ে যাবা। দেখো আমি যোগ করে দেখাচ্ছি। আর আমাদের এই যে বিন্দুগুলো আছে এগুলো কিন্তু আমাদের সমরেখ হবে। এই যে আমি তোমাদের দেখাবো, এখানে যদি যোগ করে দাও স্কেল দিয়ে, তা তোমরা যোগ করার দরকার, দেখো এখানে কিন্তু আমাদের রেখাটা আছে, এই যে একটা রেখা আছে, শুধু এখানে রেখাটা নাই, তো এই জায়গায় তোমাদের আমি দেখাবো। দেখো এই জায়গায় আমি দেখাচ্ছি, এই 3টি বিন্দু যোগ করে দেখাচ্ছি আমি। তো এরা আই জে কে সমরেখ আছে, মানে 3টি বিন্দুকে যে স্কেলের সাহায্যে যোগ করো না, তাহলে একটি রেখার পর 3টি বিন্দু অবস্থান করবে, একটি রেখার পর। এইভাবে কিছু টেনে নিয়ে আমি রেখাটা, দেখো এই যে রেখার পর, এটা যে আমরা সরলরেখার তীর চিহ্ন দিয়ে দিলাম, সরলরেখা, এই রেখার পর দেখো আই জে কে অবস্থান করছে, তাহলে আই জে কে সমরেখ। তো আমাদের সমরেখ বিন্দুগুলো খুঁজে বের করতে বলেছে, তো দেখো সমরেখ বিন্দুগুলো আমরা পেয়ে যাব। এবার যদি আমি দেখাই, এটা হচ্ছে আমাদের 2 নম্বর। তা দেখো 2 নম্বর প্রশ্নে আমরা লিখব সমরেখ বিন্দুগুলি, সমরেখ বিন্দুগুলি। দেখো সমরেখ বিন্দুগুলি আমরা যদি দেখি, তা প্রথমে তো আমরা এ বি বলবো, এই যে এ এবং বি যে দুটি বিন্দু আছে সমরেখ আছে, দেখো এই যে আমাদের ও এক্স সরলরেখার পর অবস্থান করছে, তাহলে আমরা এ বিকে সমরেখ বিন্দু বলতে পারবো। আচ্ছা সমরেখ বিন্দু আরেকটা কথা বলবো, যে দুটি বিন্দুকে সাধারণত সমরেখ বলা হয় না, কারণ আমাদের কমপক্ষে 3টি বিন্দু দরকার, দুটি বিন্দুকে তো যোগ করে তো আমরা একটা রেখা পাবোই। তো যাই হোক, যেহেতু বিন্দু দুটি একটাই সরলরেখার পর অবস্থান করছে, তাহলে এ ও বি বিন্দুকে আমরা সমরেখ বিন্দু বলতে পারবো। তাহলে এখানে কিন্তু আমাদের এ বিন্দু আর এই যে বি বিন্দুটা সমরেখ আছে, এভাবে আমরা প্রথম বন্ধুর মধ্যেই দেখালাম আমাদের সমরেখ বিন্দুগুলো। তারপরে এ বি, এখানে লক্ষ্য করো সি ডি এফ, এই যে ওয়াই অক্ষের পর অবস্থান করছে, তাই 3টা বিন্দু কিন্তু সমরেখ আছে, সি ডি এফ না সরি ই আছে, সি ডি ই, ঠিক আছে। এই যে 3টি বিন্দু আছে, এই 3টি বিন্দু সমরেখ, যেহেতু দেখো এই যে ওয়াই অক্ষের পর এই 3টি বিন্দু অবস্থান করছে, তাহলে এখানে আমরা এই যে সি ডি আর ই এই 3টি বিন্দু, ঠিক আছে, আমাদের ডি আছে, এই দেখো সি ডি ই আমাদের 3টি বিন্দু সমরেখ। তারপরে সমরেখ পেয়ে যাব আমরা এই যে এফ জি এইচ, এই 3টা বিন্দু সমরেখ আছে, একটা রেখার পর দেখো 3টি বিন্দু, তাহলে এখানে আমরা লিখতে পারবো এফ জি এইচ, এফ জি এইচ এই 3টি বিন্দু কী হবে সমরেখ আছে। আর সমরেখ এই যে যেটা বললাম শেষে আই জে কে, এই 3টি বিন্দু সমরেখ আছে, দেখো আমি সরলরেখা তৈরি করে তোমাদের দেখিয়ে দিয়েছি। তো আমরা লিখবো এখানে আই জে আর কে, এই যে দেখো, তাহলে যে বিন্দুগুলো দেখালাম এই বিন্দুগুলি কিন্তু আমাদের এখানে ছক কাগজে সমরেখ বিন্দুগুলো আছে। তো এই ছিল আমাদের 1-2 নম্বরটা। এবার 3 নম্বর প্রশ্নটা দেখো, বলছে বিন্দুগুলির মধ্যে 3টি বিন্দু খুঁজি যারা সমরেখ নয়।
এমন 3টি বিন্দু নিয়ে নাও যে সমরেখ হবে না, মানে একটা রেখার পর 3টি বিন্দু হবে না। তো আমরা নিতে পারবো ইচ্ছা মতো, যে কোনো বিন্দু নিতে পারবো এখানে। যদি তোমাদের বলি যে দেখো, এই যে দেখো আমরা এখানে বলবো যে এফ, এই যে এফ, যে আই এফ জে, এই 3টা বিন্দু যদি নিয়ে নিই আমরা, ঠিক আছে, আই এফ জে, এই 3টা বিন্দু কিন্তু সমরেখ নয়। তাহলে আমরা এখানে নিয়ে নেব, এই যে দেখো, মানে সমরেখ নয়, সমরেখ নয় এমন 3টি বিন্দু। 3টি বিন্দু আমরা কী নিয়ে নেব? আমরা নিয়ে নেবো, এই যে নিয়ে নেবো, দেখো আই এফ জে, মানে একটা আই এফ জে নিয়ে নেব। এই যে 3টি বিন্দু, এই 3টি বিন্দু কিন্তু আমাদের কি, এই 3টি বিন্দু সমরেখ নয়। তাহলে দেখিয়ে দিলাম তোমাদের। তা এই ছিল আমাদের 1 প্রশ্নগুলো। এবার চলে যাবো আমরা 2 নম্বর প্রশ্নে। দেখো 2 নম্বর প্রশ্নে কী বলেছে, নিজে ছক কাগজে এই যে বিন্দুগুলো আছে না, ছক কাগজে বিন্দুগুলো স্থাপন করতে বলেছে। তাহলে এখন দেখো আমাদের ছক কাগজ, মানে গ্রাফ খাতা যেটা বলা হয় ইংরেজিতে, আমি তোমাদের দেখাবো। এরকম গ্রাফ খাতা তোমরা যে কোনো দোকানে পেয়ে যাবা, ঠিক আছে। গ্রাফ খাতা নিয়ে তোমরা দেখবা এরকম থাকবে ছক কাগজ, যে গ্রাফ খাতা। এই ছক কাগজে আমরা বিন্দু স্থাপন করতে শিখব। তো প্রথমে আমাদের কি করতে হবে, তোমরা এভাবে স্কেল নিয়ে নেবা আর পেন্সিল, আমি তো এখানে কলম দিয়ে দেখাবো যেহেতু আমাদের ভালো দেখা যাবে বলে, তোমরা পেন্সিল দিয়ে কাজ করবে এখানে। তো তোমাদের এই যে দেখো অঙ্কটা আমি দেখাবো, এটা 2-এর অঙ্কটা আমি দেখাবো, 2 নাম্বারটা। তো প্রথমে ছক কাগজে এক্স অক্ষ ওয়াই অক্ষ তৈরি করতে হবে, যেভাবে ছিল না, এই যে দেখো, এই যে এক্স অক্ষ ওয়াই অক্ষ, এই যে দেখো আমি দেখাচ্ছি ভালো করে, এই যে এক্স অক্ষ, এই যে ওয়াই অক্ষ, এইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে। তো চলো আমরা এই ছক কাগজে, যে আমাদের যে ছক কাগজটা আছে না, এখানে আমরা তৈরি করব এক্স অক্ষ ওয়াই অক্ষ। তো কোথায়, যে কোনো আমরা দেখো, আমরা ধরে নিলাম যে এই জায়গায় আমরা মূল বিন্দু দেখাবো, এটা ও বিন্দু আমাদের, ঠিক আছে। তাহলে এইদিকে এক্স অক্ষ, এইদিকে ওয়াই অক্ষ। তো চলো দেখো এভাবে স্কেলটা বসিয়ে দাও, আর এই রেখাটা বা যে মোটা রেখাটা আছে না, ওর উপরে একটা দাগ টেনে নেব। এরকম তো রেখা দেখতে পাচ্ছি, কারণ একই রকম তো সবগুলো রেখা আছে। তো দাগ যদি টেনে নিই তাহলে আমাদের বোঝা যাবে, এটা আমরা ধরে নিলাম এক্স অক্ষ। তাহলে এইভাবে স্কেলটা বসাবা, ঠিক করে বসিয়ে আর একটা দাগ কেটে নাও। এই যে দেখো, এই যে দেখো এভাবে দাগ কেটে নাও। তাহলে এখানে আমরা দেখাবো, এটাকে এক্স অক্ষ দেখাবো, আর এইদিকে ওয়াই অক্ষ দেখাবো। তাহলে আমরা এখানে বসিয়ে এভাবে স্কেলটা ধরবা, এইভাবে নিয়ে উপর দিকে এভাবে দাগ কেটে নাও। এই দেখো, এদিকে তুমি তীরচিহ্ন দিয়ে দেবা, এদিকে আমি দেখাবো ওয়াই অক্ষ। তো এক্স অক্ষ বলতে এই যে এক্স এভাবে নিয়ে নাও, এক্স অক্ষ। আর ওয়াই অক্ষ দেখো, এই যে ওয়াই এখানে নেবা, বড় হাতে নাও ওয়াই, ঠিক আছে। এটা ও বিন্দু, মূল বিন্দু এটাকে বলা হয়। এর স্থানাঙ্ক সবসময় 0 0, কারণ এই জায়গায় বিন্দুটা না এক্সও যাচ্ছে না ওয়াইও যাচ্ছে না, তার জন্য এই যে 0, মূল বিন্দু স্থানাঙ্ক 0,0 হয়। তো চলো দেখো, তো আমরা কী করবো এখন, এই যে আমাদের প্রশ্নে যে বিন্দুগুলো আছে, এই যে বলেছে দেখো, এই যে বিন্দুগুলো যে দিয়েছে, এই বিন্দুগুলো আমরা ছক কাগজে তৈরি করব। তো দেখো, তো আমরা প্রথম বিন্দুটা যে আছে 1,0, এই 1,0 বিন্দুটা স্থাপন করব। তাহলে 1,0 দেখো, 1,0, তাহলে এখানে আমাদের 1,0 বলতে দেখো, মানে এক্সের মানটা 1 আছে, তাহলে এখানে থেমে থাকবো আমরা। এক্সের মানে 1 বলতে যে 1 ঘর আসবো, 1 আর 0, তো 0 বলতে তো ওয়াই গেল না উপর দিকে, তাহলে বিন্দুটা কিন্তু এই জায়গায় আছে, দেখো এই যে আমাদের বিন্দুটা। তাহলে 1,0 বিন্দুটা এই জায়গায় পেলাম, ওকে। এটা মনে রাখবো এখানে। আর সব বিন্দুগুলো স্থাপন করি, তারপরে পরে নাম দিয়ে দেবো আমরা। আচ্ছা দেখো, 1,0 বিন্দুটা পেয়ে গেলাম, এক্স অক্ষের পর অবস্থান করছে, মানে যেহেতু 0 হয় ওয়াইয়ের পার্টটা, দেখো তোমাদের বলে দিই, দেখো ওয়াইয়ের পার্টটা 0 আছে, এক্সের মানটা 1 আছে, আর ওয়াইটা কিন্তু 0। প্রথমটাকে এক্সের মান, পরেরটা ওয়াইয়ের মান বলা হয়। তা ওয়াইয়ের মান যদি 0 হয়, তাহলে বিন্দুটা কিন্তু সবসময় এক্স অক্ষের পর অবস্থান করবে। এবার 0,5, তাহলে দেখো আমরা 0,5 বিন্দুটা যদি স্থাপন করি, তাহলে 0,5 বিন্দুটা আমরা পেয়ে যাব। দেখো 0 বলতে এখানে এক্সের মানটা কিন্তু 0 আছে, আর ওয়াইয়ের মানটা দেওয়া আছে, তাহলে এই বিন্দুটা ওয়াই অক্ষের উপর অবস্থান করবে। ওয়াই অক্ষ বলতে দেখো, এই যে আমাদের যে ওয়াই অক্ষটা, তো দেখো সবসময় আমরা এখানে থেমে থাকবো। তো এক্স কিন্তু 0 আছে, তাহলে 0 বলতে এক্স তো গেল না এদিকে, আর ওয়াই আছে কত, ওয়াই আছে আমাদের 5, তাহলে 5 আমরা চলে যাবো, দেখো 5 ঘর উপর দিকে। তো এখান থেকে গুনবো 5 ঘর, 5 ঘর তোমরা দেখো হালকা যেটা মোটাটা আছে না, ওটা 5, এখান থেকে যাবা 5 পাবা এই জায়গায়। তাহলে এই যে দেখো আমরা বিন্দুটা পেয়ে গেলাম এই জায়গায়,
এইভাবে করে দেবে, মোটা করে দিবা আর এইভাবে গোল করে দাও। পেয়ে গেলাম 2 নম্বর বিন্দুটা, এই যে 0,5 পেয়ে গেলাম। এবার 2,1, 2,1 দেখো এক্সের মান 2, ওয়াইয়ের মান 1, তাহলে আবার এখানে আমরা থেমে আছি। এক্সের মান 2 মানে 1 2 এই জায়গায়, আর ওয়াইয়ের মান 1 মানে এই জায়গাটা দেখো, ঠিক এই জায়গায় একটু ঘন করে নাও কালি দিয়ে, আর এইভাবে করে নাও। তা দেখো আমরা পরের বিন্দুটাও পেয়ে গেলাম 2,1। নামগুলো কিন্তু আমরা পড়ে দিচ্ছি, পড়ে দিলে পরে সুবিধা হবে। দেখো আগে সব বিন্দুগুলো স্থাপন করে নিই। 3,3, তো 3,3 বিন্দুটা দেখো এক্সের মান 3, ওয়াইয়ের মান 3। তো এক্সের মান 3 বলতে দেখো এই যে এখানে আছে না, তা 3 ঘর মানতে 3 ঘর বলতে আমাদের এক্সের দিকে যেতে হবে, ডান দিকে। এই যে 1 2 3, আর ওয়াইটও 3 ছিল, তার ওয়াই উপর দিকে যাব, এই যে উপর দিকে এখান থেকে 1 2 3 দেখো এখানে চলে আসলাম। এই যে 3,3 বিন্দুটা কিন্তু এই জায়গায় পেলাম। ওকে, চলো পরের বিন্দুটা 1,3। দেখো 1,3 বিন্দুটা আমরা কোথায় পাবো? 1 এক্সের মানে 1 বলতে তো এই জায়গায়, আর ওয়াইটা 3 আছে, 1 2 3 মানে এই বিন্দুটা আছে। 1,3 বিন্দুটা হচ্ছে এইখানে, এই বিন্দুটা 1,3। আচ্ছা, তারপরে 2,5, 2,5 দেখো আবার আমি এখানে আছি। 2 বলতে এক্সের 2, 1 2 এখানে, আর ওয়াই 5 চলে যাও 5 ঘর। 5 বলতে এখান থেকে সোজা করে হালকা মোটাটা এই জায়গায় আছে 2,5। এইভাবে বিন্দুটা তৈরি করে দিলাম। আমরা 2,5 পেয়ে গেলাম। এবার বলেছে 0,0, এটা হচ্ছে মূল বিন্দু। 0,0 বলতে এই বিন্দুটাই, যেটা আমরা ও নাম দিয়েছি, এই যে মূল বিন্দু 0,0। দেখো সবগুলো বিন্দু আমি দেখিয়ে দিয়েছি, তাহলে প্রত্যেকটার এখন আমরা দেখো এই যে নামগুলো দিয়ে দেবো। এই যে 1,0, 1,0 কোনটা পেয়েছিলাম? এই বিন্দুটা পেয়েছিলাম, ঠিক আছে। এই বিন্দুটা যেটা পেলাম এটা হচ্ছে আমাদের 1,0 ছিল, দেখো এখানে লিখে দিলাম এই বিন্দুটা তীর চিহ্ন দিয়ে। তারপরে 0,5, 0, দেখো তো 0,5 এখানে 0, এদিকে 5, তাহলে এই বিন্দুটা পেয়েছিলাম। এর নাম কোথায় দেবো আমরা? এর নাম আমরা এই জায়গায় দিয়ে দিচ্ছি, এই যে 0,5, ঠিক আছে। তারপরে 2,1, দেখো 2,1 বিন্দুটা তোমরা পেয়ে যাবে কোথায়? দেখো এই যে আমরা তৈরি করেছি 2,1 না, এই যে এখান থেকে দেখো 2 ঘরে এসেছে আর 1 এখানে, তাহলে এই বিন্দুটা আমাদের। তাহলে এই বিন্দুটার নামটা আমরা কোথায় দেবো? চলো আমি একটু এই জায়গায় দিয়ে দূরে দিয়ে দিলাম 2,1। দেখো নিজের মতো নামটা দিতে পারছি, ঠিক আছে, সুবিধা হবে। তারপরে আছে আমাদের 3,3। চলো 3,3 বিন্দুটা যে তৈরি করেছি সেটা হচ্ছে দেখো এই যে 1 2 3 আর আবার 3, 1 2 3, এই বিন্দুটা হচ্ছে 3,3। তাহলে এটাকে আমরা কোথায় দেখাবো? চলো এই জায়গায় দেখাই দিই। তাহলে এই যে 3,3 দেখো আমাদের জায়গা আছে, আমরা একদম তীর চিহ্ন নিয়ে আমরা একটু দূরে দেখিয়ে দিয়েছি। এই বিন্দুটা হচ্ছে 3,0 দিয়ে দিয়েছি, এটা হবে আমাদের 3,3। 3,3 বিন্দুটা। তারপরে 1,3, দেখো 1,3, তাহলে 1,3 বলতে এখানে 1 আর 3, এক্সের মানটা 1 আর ওয়াই মানটা 3, 1 2 3 এই বিন্দুটা দেখো। তাহলে এই বিন্দুটার নামটা কোথায় দেবো? দেখো আমরা চলে আসবো এইদিকে, এইভাবে করে দিয়ে এখানে তীর চিহ্ন দিয়ে দিলাম। তাহলে এখানে 1,3 লিখে দিলাম, দেখো এই যে 1,3 বিন্দুটা এটা দেখালাম। তারপরে আছে 2,5, 2,5 বিন্দুটা এই যে দেখো এখান থেকে 1 2 আর 5 বলতে চলে যাও, এই যে 5 এখানে এসেছে হালকা মোটাটা। তাহলে এটা আমরা কোথায় নাম দেবো? আমরা এই জায়গায় নাম দিয়ে দিই, এই যে এটা হচ্ছে আমাদের 2,5। আর 0,0, দেখো 0,0 যেটা মূল বিন্দুটা, এই বিন্দুটাকে আমরা 0,0 যেটা মূল বিন্দু বলবো, এটা ও নাম দিয়েছি। দেখো সবগুলো বিন্দু আমরা 6 কাগজে স্থাপন করে আমরা এখান থেকে নামগুলো দিয়ে দিয়েছি আমরা। তো এইভাবে তোমরা 6 কাগজে স্থাপন করে সহজভাবে করে নিতে পারবা। এবার আমরা চলে যাব দেখো 3-এর 1-এর প্রশ্নটা। তো 3-এর 1-এর প্রশ্নটা বলছে, নিজে এই যে বিন্দুটা আছে 1,1 2,2 ও 6,6, এই বিন্দুগুলি 6 কাগজে বসাতে বলেছে ও যোগ করে সমরকম হবে কি হবে না সেটা আমাদের জানতে বলেছে। তো আমরা কি করব? প্রথমে এই বিন্দুগুলো, এই 3টি বিন্দু দেওয়া আছে 6 কাগজে আমরা স্থাপন করব। তো আমাদের এই যে 6 কাগজ, এবার আমরা একটা নতুন পেজ নিয়ে নেব। দেখো এই পেজে আমি দেখাবো 3-এর 1 নাম্বারটা। নাম্বারটা আমি দিয়ে দেবো 3-এর 1 নাম্বার। চলো আমরা তো প্রথমে করব এখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ আমরা ড্র করব। তো দেখো, তো আমরা প্রথমে ধরো এই বিন্দুটাকে দেখো, এটাকে আমি নিয়ে নিলাম মূল বিন্দু, এই জায়গাটা এই যে ও নাম দিয়ে দেবো, এটা মূল বিন্দুটা। এবার টেনে নেব আমরা
এক্স অক্ষ। তাহলে এইভাবে করে বসাবা, স্কেলটা বসিয়ে এইদিকে নিয়ে এইভাবে করে টেনে দাও। এই যে দেখো, এই যে এখানে একটা এরো চিহ্ন দিয়ে দাও, এই যে আমার এক্স নাম দিয়ে দাও, এটা হচ্ছে এক্স অক্ষ। এইদিকে ওয়াই অক্ষ, আর এভাবে বসিয়ে, এভাবে তোমরা বসিয়ে তোমরা এদিকে নিজের মতো করে যতটা পারো এভাবে টেনে দাও। এই যে দেখো, তাহলে এখানে এভাবে এরো চিহ্ন নাম দিয়ে দাও, আর এটাকে ওয়াই নাম দিয়ে দাও। এই যে আমাদের ওয়াই অক্ষ। তো দেখো আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ তৈরি করে নিয়েছি। এবার যে আমাদের বিন্দুগুলো এখানে বলেছিল, এই বিন্দুগুলো আমরা স্থাপন করবো। দেখো বিন্দুগুলো আছে 1,1। চলো 1,1 বিন্দুটা আমরা তৈরি করছি। তো এটা তো আমাদের মূল বিন্দু। তাহলে 1,1, দেখো এক ঘর, এদিকে এক্সের দিকে এক ঘর, ওয়াইয়ের দিকে এক ঘর, এই যে 1 1। তাহলে এই যে বিন্দুটা লক্ষ্য করো, এদিকে যাবো আবার যাবো, 1,1 1,1, এই যে দেখো। তাহলে এই কিন্তু বিন্দুটা, এটা হচ্ছে 1,1। তারপরে আছে 2,2 বিন্দুটা। তাহলে 2,2 দেখো, আবার প্রথমে চলে এসো মূল বিন্দুতে, 2 গুণবা। তাহলে এদিকে এক্সের দিকে 2 যাও, তাহলে 1 2, 2,2 ছিল, তো আবার উপর দিকে 2, তাহলে 1 2, আবার উপর দিকে দেখো 1 2, মানে এই জায়গায় বিন্দুটা আছে 2,2। তাহলে এইভাবে এখানে গোল করে দেবো, 2,2 পেয়ে গেলাম। তারপরে 6,6 বিন্দুটা আছে, দেখো 6। তো আবার এখানে চলে এসো, 6 বলতে দেখো এখান থেকে 5, হালকা মোটাটা 5 পেয়ে যাবা, আর এক ঘরে 6, আবার 6। তো 6 আবার দেখো এখান থেকে উপর দিকে যাবো, এখানে কিন্তু বিন্দু দিবা না, চিহ্ন এখানে আসলা তুমি, ঠিক আছে। এক্সের মানটা 6 এসে আবার ওয়াই দিকে 6 যেতে হবে। তাহলে 6 বলে দেখো হালকা মোটাটা 5, আর এক ঘর চলে যাও 6, এই জায়গায় শেষে 6,6 শেষের দিকে এভাবে গোল করে দেবা, দিয়ে এইভাবে করে দাও, এই যে ঘন করে এভাবে গোল করে দাও। দেখো এটা 6,6। তাহলে এই তিনটা বিন্দু, এই তিনটি বিন্দু আমরা ছকাগজ স্থাপন করলাম। এবার আমরা স্কেলের সাহায্যে, ঠিক আছে, আমরা যোগ করে দেখব সমরেখা হবে কি হবে না। দেখো সমরেখা পাওয়ার জন্য আমাদের কী করতে হবে, স্কেল বসাবা। এই দেখো স্কেলে একটা বিন্দুকে এভাবে ধরে, ঠিক আছে, এভাবে ধরে একদম বেশ করে বসাবা, সমান করে। দেখো এখানে কিন্তু সমরেখা হবে আমাদের বিন্দুগুলো, এই দেখো সমরেখা হবে। সেই অনুযায়ী তোমরা এই যে দুই দিকে বড় করে দাও এভাবে। দেখো একদম সেই সরলরেখা, যে সরলরেখাটা ড্র করলাম, এই সরলরেখার উপর আমাদের তিনটি বিন্দু স্থাপন করেছে। দেখো তিনটি বিন্দু, আমি তিনটি বিন্দু যে নাম দিয়ে দিই। দেখো এই বিন্দুটা তো আমাদের 6,6 ছিল, 6,6। এই বিন্দুটা আমাদের ছিল কত, 2,2। আর এই বিন্দুটা ছিল আমাদের 1,1। দেখো আমি নাম দিয়ে দিলাম এই যে এখানে। তা দেখো আমাদের এখানে যে আমরা যেটা লেখচিত্রটা পেলাম, এই যে এ বি, এটা কিন্তু আমাদের কি সমরেখা পেয়েছি। তাহলে আমরা এই যে ছক কাগজে স্থাপন করলাম বিন্দুগুলো, স্থাপন করে দেখো আমরা কি পেয়েছি, সমরেখা কিন্তু পেয়েছি। আমাদের দেখাতে বলেছিল সমরেখা হবে কি হবে না। তাহলে আমরা এখানে লিখে দেবো যে এই যে দেখো, অতএব লিখে দেবো যে 1,1, 2,2 ও 6,6, এই যে বিন্দু তিনটি আছে, বিন্দু তিনটি আমরা কি পেয়েছি, সমরেখা পেয়ে গেছি। তাহলে লিখে দেবো সমরেখা। দেখো তোমাদের এই যে ছক কাগজটা আছে, এখানে জায়গা থাকবে কিছু লেখার, যেটা জানতে চাইবে সেই জিনিসটা তোমরা এখানে লিখে দিবা। আমাদের যে জানতে চেয়েছিল যে এই যে বিন্দুগুলি যোগ করে সমরেখা হবে কি হবে না, দেখো আমরা কিন্তু সমরেখা পেয়ে গেছি। তা জাস্ট ওটাই লিখলাম যে এই যে তিনটি বিন্দু ছিল, এই তিনটি বিন্দু সমরেখা। ওকে, এটাই আমাদের অ্যান্সার। তাহলে এইভাবে কিন্তু তোমাদের দেখো এভাবে ছক কাগজে তৈরি করে, আর এখানে তোমরা এভাবে বলে দিতে পারবা যে তিনটি বিন্দু সমরেখা। ওকে, আর কোনো কিছু করা দরকার নাই তোমাদের। তারপরে এরপরে দেখো চলে যাবো আমরা 3-এর 2 নম্বর প্রশ্ন। এবার বলছে নিজে যে কোনো তিনটি অসমরেখা বিন্দু ছক কাগজে বসায়। এবার অসমরেখা বিন্দু, এবার নিজে যে কোনো তিনটি। তো চলো আবার আমাদের ছক কাগজে যেতে হবে এবং এক্স অক্ষ ওয়াই অক্ষ আমরা অঙ্কন করে আমরা যে কোনো তিনটি বিন্দু নেব যারা সমরেখা হবে না, মানে অসমরেখা বিন্দু। তো দেখো তোমাদের দেখাচ্ছি। তাহলে আমরা একটা ছক পাতা নিয়ে নিই। এই দেখো এখানে আমরা দেখাবো 3-এর 2 নম্বর। তো আমরা দেখাবো 3-এর 2 নম্বর করবো এই ছক কাগজে। তো দেখো তোমাদের প্রথমে কী করবো, প্রথমে তো আমাদের এই যে এই জায়গাটা আমরা নিয়ে নিচ্ছি, আমরা এই জায়গায় ধরে নিলাম মূল বিন্দুটা। তোমরা যে কোনো জায়গায় নিতে পারো, ঠিক আছে। এই জায়গায় আমরা এই জায়গায় নিয়ে নিই, আমাদের বেশি তো বড় হবে না। তাহলে এই যে মূল বিন্দু, এটা আমাদের ও 0।
আমি ড্র করবো এক্স অক্ষ। তাহলে এভাবে বসাবা, এভাবে বসিয়ে এভাবে করে ড্র করে দাও। দেখো নিজের মতো করে ড্র করে যতটা ইচ্ছা করতে পারো। এই যে এক্স, এবার ওয়াই, আবার এখানে বসাবা, বসিয়ে এই দেখো এদিকে চলে যাবে, এভাবে করে যোগ করে দাও। দেখো এই দেখো আমরা পেয়ে গেলাম, এটা ওয়াই পেয়ে গেলাম, এই যে ওয়াই। তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এদিকে আসবো এক্সের মানগুলোতে, এদিকে যাবো ওয়াইয়ের মানগুলো। তো এবার আমাদের বলেছে নিজে যে কোনো তিনটি বিন্দু নিতে বলেছে, নিজে যে কোনো তিনটি বিন্দু নিব অসমরেখ। দেখো আমি ইচ্ছা মতো নিয়ে নিচ্ছি। ধরো আমি এখানে একটা বিন্দু নিয়ে নিলাম, এই যে একটা বিন্দু, ঠিক আছে, এখানে পরে গুণে নিতে পারবো আমি। তারপর একটা বিন্দু আমি নিয়ে নিচ্ছি, কোথায় নিয়ে নেব, একটা বিন্দু আমি এই জায়গায় নিয়ে নিচ্ছি, এই জায়গায় একটা বিন্দু নিয়ে নিচ্ছি। আর একটা বিন্দু আমি নিয়ে নিচ্ছি, ধরো এই জায়গায়, দেখো এই জায়গায় নিয়ে নিচ্ছি, এই যে দেখো তিনটা বিন্দু নিলাম। এই তিনটা বিন্দু দেখো অসমরেখ, মানে এদেরকে যোগ করলে তো একটা সরলরেখার পর তিনটি বিন্দু হবে না, তাহলে তিনটি বিন্দুকে অসমরেখ বলতে পারবো। দেখো এদের যে স্থানাঙ্ক, দেখো আমরা এটা যে নিয়েছি এর স্থানাঙ্ক কত হবে, দেখো আমরা এখানে গুণে নিব, ঠিক আছে। এর স্থানাঙ্কটা আমি এখানে দেখাচ্ছি, কত পাবো। দেখো এই বিন্দুটা দেখো এখান থেকে লম্ব এসো, তো এখান থেকে আমাদের দেখো 2 ঘর গেছে, এক্সের মানটা 2, 1 2, তাহলে দেখো এক্সের মানটা 2 পেলাম। আর ওয়াইটা দেখো, এই যে ওয়াই বলতে 1 2 3, 3-এ গেছি আমরা, তাহলে ওয়াইটা 3 আছে। দেখো 2,3 এই বিন্দুর স্থানাঙ্ক। এবার এই বিন্দুটা আমি এখানে দেখাচ্ছি, দেখো এটা বিন্দু পাবো। দেখো এখান থেকে চলে এসে এই পার্টটা কত আছে আমাদের 5, এখানে দেখো এখান থেকে আমাদের এটাতে 5 6 7 8, দেখো আমরা 8 গেছি, তাহলে এক্সটা আছে 8। আর ওয়াইটা দেখো হালকা মোটাটা, মানে 5-এর কাছে গেছি আমরা, তাহলে ওয়াইটা কিন্তু 5 আছে। তাহলে দেখো এই যে 8,5 এই বিন্দুর স্থানাঙ্ক। এবার এই বিন্দুটা, আচ্ছা এখানে দিয়ে দিই স্থানাঙ্কটা, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক দেখো আমরা পেয়ে যাব। এখান থেকে কত আছে, এখান থেকে গুণ, এটা 4 হবে। দেখো হালকা মোটাটা 5 আর একটা কম আছে, তাহলে এটা 4 হবে। তাহলে 4 কমা, এবার উপর দিকে চলে যাও, এভাবে এখান থেকে যদি যাও উপর দিকে, তাহলে কত পাবো, হালকা মোটাটা 5 6 7 8, তাহলে এটা আমাদের 8 আছে। দেখো 4,8। তো এই যে আমরা তিনটি বিন্দু নিয়েছি, এই তিনটি বিন্দু কিন্তু আমাদের এখানে অসমরেখ আছে, মানে একই সরলরেখার উপর অবস্থান করবে না, ঠিক আছে। তাহলে দেখো আমরা এখানে তোমাদের লিখে দেখিয়ে দেবো 3টি অসমরেখ বিন্দু যেটা নিয়েছি আমরা, 3টি অসমরেখ বিন্দু। 3টি অসমরেখ বিন্দু আমরা নিয়েছি। একটা নিয়েছি কত, এই যে দেখো একটা 2,3 নিয়েছি, একটা নিয়েছি, তারপরে এই যে 4,8 নিয়েছি, তারপর একটা নিয়েছি 8,5, এই যে 8,5, 3টি অসমরেখ বিন্দু, ঠিক আছে। এই যে ছক কাগজে স্থাপন করে পাই, ঠিক আছে, স্থাপন করে পাই আমরা। এখানে আমরা 3টি অসমরেখ বিন্দু পেয়েছি, ছক কাগজে স্থাপন করেছি, যারা দেখো একটি সরলরেখার অবস্থান করছে না, এরা সমরেখ হবে না। বাস এভাবে করে তোমাদের দেখিয়ে দিতে হবে, জাস্ট এখানে একটু ভাষা লিখে দিলাম। তো এই ছিল আমাদের দেখো 3-এর 2 নম্বর প্রশ্নটা। চলো এবার 3-এর 3 নম্বর প্রশ্ন। দেখো 3-এর 3 নম্বর প্রশ্নটা কী বলেছে, আমি উপরের 3টি বিন্দু বাদে যে কোনো 3টি সমরেখ বিন্দু ছক কাগজে আঁকি ও তাদের স্থানাঙ্কগুলির নাম লিখি। মানে দেখো উপরে বলতে এই যে 3টি সমরেখ বিন্দু ছিল না, এদের বাদ দিয়ে অন্য কোনো বিন্দু নিতে বলেছে যারা কি হবে, সমরেখ হবে। তা আমরা নিতে পারবো কিন্তু এখানে এই বিন্দুগুলো বাদ দিয়ে, দেখো নিজের মতো করে বিন্দু নিয়ে নেব। দেখো তো আমরা সমরেখ বিন্দু যদি তৈরি করতে চাই, তাহলে আমরা ছক কাগজে আবার আমরা কী করব, এক্স অক্ষ ওয়াই অক্ষ তৈরি করব, ঠিক আছে। এখানে আমাদের ছক কাগজে এক্স অক্ষ ওয়াই অক্ষ ড্র করবো আমরা। তাহলে আবার দেখো আমরা এই জায়গাটা মূল বিন্দু নিয়ে নেব, এটা ও নাম, এটা আমরা 3-এর 3 নাম্বারটা দেখাচ্ছি। চলো নাম্বারটা দিয়ে দিই, 3-এর 3 নাম্বার আমরা দিয়ে দিলাম। তাহলে আমরা এখন ড্র করব এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। এভাবে করে তোমরা এই
যেভাবে করে এটা পেয়ে গেলাম আমার x অক্ষ, এইদিকে এদিকে যোগ করে দেবো এইভাবে, এটা পেয়ে যাবা y অক্ষ পেয়ে যাবা, তবে x অক্ষ y অক্ষ। এবার আমাদের নিচে 3টি বিন্দু নিতে বলেছে যারা কিন্তু সমরেখ হবে। তো সমরেখ সহজভাবে তোমাদের বলবো, হয় x অক্ষের উপর বা y অক্ষের উপর নিয়ে নাও, যে কোনো 3টি বিন্দু তোমরা সমরেখ পেয়ে যাবা। বা আরেকটা বুদ্ধি বলে দেবো, যেরকম এখানে যেন উপরে 1,1 ছিল, তো এই জায়গা দেখো এই যে সমরেখ বিন্দুগুলো যে ছিল আমাদের, এই যে 1,1 ছিল না, 2,2, 6,6, তুমি নিতে পারো 4,4, তুমি নিতে পারো 5,5, দেখো এরা নাই, তুমি নিতে পারো 7,7, ঠিক আছে, এইভাবে বিন্দুগুলো নিতে পারো। যদি আমি নিয়ে নিই 3টি সমরেখ বিন্দু, দেখো আমি এখানে তোমাদেরকে লিখে দেখাই 3টি সমরেখ বিন্দু, 3টি সমরেখ বিন্দু, নিজের মতো করে 3টি বিন্দু নাও। যেটা বললাম এখানে যেরকম দেখো এদের বাদ দিয়ে, তো এই যে 1,1 আছে, 2,2, তো আমরা এখানে 3,3 নিতে পারবো, 3,3 ছিল না দেখো, তারপরে নিতে পারবো আমরা কত, 5,5 নিতে পারবো, এই যে আমরা নিয়ে নিলাম 5,5। তারপরে আমরা নিয়ে নেবো কত, আমরা 7,7 নিয়ে নিই, এই যে 7,7। এই 3টি বিন্দু কিন্তু সমরেখ হবে। দেখো আমরা এখানে যে ছক কাগজ স্থাপন করি, দেখো তোমাদের দেখাচ্ছি আমি। প্রথমে নিয়েছি আমরা 3,3, চলো 3,3, দেখো এখানে 3 যেতে হবে, 1, 2, 3, আর এদিকে 3, 1, 2, 3, এই জায়গায় বিন্দুটা পাবো 3,3। এবার তারপর নিয়েছি আমরা 5,5, দেখো 5,5, চলো 5 বলতে এই জায়গায় 5, আর এদিকে 5, এই জায়গায় পাবো, এই যে x5 y5, হালকা মোটাটা। তারপর নিয়েছি আমরা 7,7, দেখো আমরা নিয়েছি 7,7, তো 7,7 দেখো এটা তো আমাদের 5, এক্সের মানটা এখান থেকে 5, 6, 7, এভাবে গুনবা তোমরা, এই যে 5, 6, 7, আবার এখান থেকে 7 যেতে হবে, এখান থেকে যাবা এই যে হালকা মোটাটা 5, 6, 7, এই যে বিন্দুটা, এই যে এভাবে যদি নাও বিন্দুগুলো, দেখো 5,5, ঠিক আছে, এটা 3,3, 5,5, 7,7, এভাবে বিন্দুগুলো নিলে পরে তোমার সমরেখ পাবাই। আর 9,9 নাও, 10,10 নাও, 12,12 নাও, এই বিন্দুগুলো কী হবে, সমরেখই হবে বিন্দুগুলো। দেখো আমরা এখানে এই স্কেল দিয়ে যদি তখন যোগ করবো, দেখো একটা সরলরেখার উপর 3টি বিন্দু অবস্থান করবে, এভাবে একটা বিন্দুতে বসাও, বসিয়ে তোমরা একটু বড় করে লেখচিত্রটা তৈরি করে নাও। দেখো এই যে আমরা AB যে লেখচিত্রটা পেলাম, এই যে AB লেখচিত্রটা আমাদের কি, দেখো AB লেখচিত্রটা যে আছে, AB লেখচিত্রের উপর 3টি বিন্দু আছে, মানে 3টি বিন্দু। দেখো এই বিন্দুটা আমরা নিয়েছিলাম কত, এটা নিয়েছি আমরা 3,3, এই বিন্দুটা নিয়েছি আমরা 5,5, আর এই বিন্দুটা নিয়েছি আমরা 7,7। দেখো এখানে আমরা দেখিয়ে দিলাম এই 3টি বিন্দু কিন্তু সমরেখ আমাদের নিজে নিতে বলেছিল, এবং উপরে 3টি বিন্দু বাদ দিয়ে, এই যে দেখো উপরে 3টি বিন্দু বাদ দিয়ে আমরা নিজের মতো করে 3টি বিন্দু নিয়েছি, এটা কিন্তু সমরেখ আছে। তো 3টি সমরেখ বিন্দু এই যে আমরা ছক কাগজে স্থাপন করে পাই, এখানে লিখে দাও যে ছক কাগজে স্থাপন করে পাই, স্থাপন করে পাই, বাস এভাবে করে আমরা দেখো স্থাপন করে দিয়েছি ছক কাগজে, আমরা এখানে ভাষাটা লিখে দিলাম। এভাবে তোমাদের সহজভাবে করে নিতে হবে, একদম খুবই সহজ অঙ্কগুলো। তো এই ছিল আমাদের দেখো 3-এর অঙ্কগুলো। এবার আমরা চলে যাব এই যে 4 নম্বরে, ঠিক আছে। তোমাদের বলেছি আমি যে এই পার্টে যে পার্ট 1 ভিডিওতে তোমাদের 1 থেকে 5 অবধি করাবো, তো আমরা যে 4-এর প্রশ্নগুলো করাই, তারপরে 5 করাবো। চলো দেখো 4-এর প্রশ্নগুলো কী বলছে। 4-এর প্রশ্ন তো খুবই সহজ বলেছে, এখানে তোমাদের কিন্তু ছক কাগজের প্রয়োজন পড়বে না, পাশে একটা ছক কাগজ দেওয়া আছে, এই ছক কাগজে যে বলেছে যে কথা, এখান থেকে তোমাদের প্রশ্নের অ্যান্সারগুলো দিতে হবে। চলো আমরা দেখে নিই কীভাবে প্রশ্নের অ্যান্সারগুলো দিব। প্রথমে কী বলেছে দেখো, এখানে ধরে নিয়েছে আমাদের যে x অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 2টি বাহু দৈর্ঘ্যকে, দেখো এই যে x অক্ষ বরাবর এই যে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 2টি বাহু দৈর্ঘ্যকে একটি পেয়ারা নিয়েছে, মানে 2টি বাহু দৈর্ঘ্যকে একটি পেয়ারা, ঠিক আছে, নিয়েছি। আর y অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের এই যে y অক্ষ বরাবর একটি বাহু দৈর্ঘ্যকে, মানে এখানে একটি বাহু দৈর্ঘ্যকে 1 টাকা নিয়েছে। দেখো মানে এই যে আমাদের দিয়েছে, দেখো এই বিন্দুটা 4,12, 4 বলতে দেখো এখান থেকে আমাদের দেখো কী গেছে, এই যে দেখো বিন্দুটা, মানে এটা যে এক্সের মানটা, তাহলে এখান থেকে যখন গুনেছে আমাদের দেখো এখানে কিন্তু 8 গেছে, 8 মানে 8 কেন গেছে এখানে,
কারণ আমাদের এই যে দেখো এই যে দুটি বাহুর দৈর্ঘ্যকে একটি পেয়ারা, তাহলে আটটি বাহুর দৈর্ঘ্যকে আমরা চারটি পেয়ারা বলবো, ঠিক না? প্রশ্নে যেভাবে বলেছে তার জন্য আমাদের দেখো এখানে 4 নিয়েছে, 8-এ গেছে কিন্তু 4 নিয়েছে, অর্ধেক নিতে হবে এই বিন্দুটা। আর এই যে ওয়াই দেখো ওয়াই 12 গেছে এখানে, তাহলে 1 টাকা, দেখো একটি ঘর মানে 1 টাকা, তা 12টি ঘর সমান 12 টাকা। তাহলে এখানে যেটা বলেছে দেখো 4টি পেয়ারের দাম 12 টাকা, এটাই আমাদের বোঝাতে চাইছে ছক কাগজে। এই যে 4টি পেয়ারা আছে, দাম কত? 12 টাকা। 4টি পেয়ারার দাম 12 টাকা, মানে পেয়ারার সংখ্যা আছে তারপর দাম আছে। এই যে x অক্ষটা পেয়ারা x অক্ষটা দেখিয়েছে পেয়ারার সংখ্যা, আর y অক্ষ দেখিয়েছে আমাদের পেয়ারার দাম দেখিয়েছে। এই যেখানে লিখেছে দেখো এই যে পেয়ারার সংখ্যা, এই যে টি দিয়েছে, আর এখানে লিখেছে দেখো পেয়ারার দাম টাকায় লিখেছে। এই যে দেখিয়ে দিয়েছে, এখানে একদম ছক কাগজে সব দেখিয়ে দিয়েছে। তাহলে আমরা দেখো কী বলেছে প্রশ্নটা, এখানে যে বলেছে একের প্রশ্নটা, লেখো চিত্র থেকে পেয়ারার সংখ্যা ও দাম কী সম্পর্কে আছে। দেখো তো এই যে লেখচিত্র থেকে আমরা বলে দিতে পারবো পেয়ারার সংখ্যা দাম কী সম্পর্কে আছে। দেখো 4টি পেয়ারার দাম 12 টাকা, এখান থেকে বুঝতে পারছি। এবার দেখো আবার চলে যাও এই জায়গায়, দেখো এখানে আমাদের পেয়ারা আছে 10টি, দাম আছে 30 টাকা। এখানে 10টি পেয়ারার দাম 30 টাকা, মানে 4টি পেয়ারার দাম 12 টাকা আর 10টি পেয়ারার দাম 30 টাকা, মানে পেয়ারার সংখ্যা বাড়ছে 4টি থেকে 10টি, তো দামও দেখো 12 টাকা থেকে 30 টাকা হয়ে গেছে। তাহলে এখানে পেয়ারার সংখ্যা বাড়লে দামও বাড়ছে, দুজনেই বাড়ছে, আর দুজনেই বাড়লে সরল সম্পর্ক। তাহলে আমরা পেয়ে যাচ্ছি দেখো লেখচিত্র থেকে পেয়ারার সংখ্যা ও দাম সরল সম্পর্কে আছে। তারপরে দেখো অ্যান্সারটা তোমাদের দেখিয়ে দেবো আমি। এই যে দেখো আমাদের যে 1 নম্বর প্রশ্নের যে অ্যান্সারটা হবে, তো আমাদের এখানে যেটা আমাদের দেখতে পাচ্ছি যে পেয়ারার সংখ্যা বাড়লে দামও বাড়বে। এই যে আমাদের এখানে 4-এর 1 নম্বরটা, এই যে পেয়ারার সংখ্যা বাড়লে দামও বাড়ে, ঠিক আছে? এটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু কোথা থেকে, লেখচিত্র থেকে, তাই না? এই যে আমরা তাহলে আমরা অতএব বলে দেবো লেখচিত্র থেকে পাই। তাহলে দেখো আমরা এখানে 4-এর 1 নম্বরটা যদি করাই, তাহলে আমরা লেখচিত্র থেকে পেয়ে যাচ্ছি, লেখচিত্র থেকে পাই। আমরা লেখচিত্র থেকে কি পাবো, যে পেয়ারার সংখ্যা বাড়লে দামও বাড়বে। তো পেয়ারার সংখ্যা বাড়ছে তো দামও বাড়ছে, তাহলে আমরা একবার লিখে দেবো পেয়ারার সংখ্যা ও দামের মধ্যে কী সম্পর্ক আছে, সরল সম্পর্ক আছে। তো আমরা লিখব পেয়ারার সংখ্যা ও দাম সরল সম্পর্কে আছে, ঠিক আছে? সরল সম্পর্কে আছে আমাদের, আমরা এখানে লেখচিত্র থেকে পেয়ে যাচ্ছি। চলো এবার চলে যাবো আমরা 2 নম্বরটা, বলছে 4টি পেয়ারার দাম কত। 4টি পেয়ারার দাম কত দেখতে পাচ্ছ, 12 টাকা, একদম লেখচিত্র থেকে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে আমরা বলবো যে লেখচিত্র থেকে পাই, এটা 2 নম্বরটা। দেখো এই দেখো 2 নম্বরটা, আমরা বলে দেবো যে লেখচিত্র থেকে পাই, লেখচিত্র থেকে পাই 4টি পেয়ারার দাম কত পাচ্ছি, 12 টাকা। তার মানে লিখব 4টি পেয়ারার দাম 12 টাকা, তাই একদম লেখচিত্র থেকে পেয়ে যাচ্ছি সব। এবার বলছে দেখো 3 নম্বর প্রশ্নটা, 30 টাকায় কতগুলি পেয়ারা পাবে। দেখো আমরা 4-এর 3 নম্বরটা তোমাদের দেখাবো, যেটা আমি বললাম যে আমাদের দেখো লেখচিত্র থেকেই আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। এই দেখো লেখচিত্র কী পেয়ে যাচ্ছি আমরা, যে 10টি পেয়ারার দাম 30 টাকা, তো 30 টাকায় 10টি পেয়ারা পাওয়া যায়। 30 টাকায় কতগুলি পেয়ারা পাওয়া যাবে, 30 টাকায় আমরা 10টি পেয়ারা পাবো। তো এখানে লিখব লেখচিত্র থেকে, লেখচিত্র থেকে পাই 30 টাকায়, 30 টাকায় কতটি, 10টি পেয়ারা। তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো 30 টাকায়, যে 30 টাকায় 10টি পেয়ারা, তোমরা লিখে দেবো এখানে 30 টাকায় 10টি
পেয়ারা পাওয়া যায় এই ছিল 4-এর 3 নাম্বার। এবার 4-এর প্রশ্নটা তো বলছে 9 টাকায় কতগুলি পেয়ারা পাওয়া যাবে। দেখো আমাদের এখানে দেখো 4টি পেয়ারার দাম 12 টাকা। ওকে, 4টি পেয়ারার দাম যদি 12 টাকা হয় তাহলে এখানে 12 টাকায় পেয়ারা পাওয়া যায় কটি? 4টি। তো এটাই আমরা লিখব 4-এর 4 নম্বর প্রশ্নে। দেখো মানে 12 টাকায় লেখচিত্র থেকে পাই আমরা, সব কিন্তু লেখচিত্র থেকেই পাচ্ছি। লেখচিত্র থেকে পাই এই যে 12 টাকায় পেয়ারা পাওয়া যায় 4টি, এভাবে লিখবো আমরা। 12 টাকায় পেয়ারা পাওয়া যায় 4টি। এই তোমরা দেখতেই পাচ্ছ এখানে, এই দেখো এই 4টি পেয়ারার দাম 12 টাকা, মানে 12 টাকায় পেয়ারা পাওয়া যায় 4টি। এটা লেখাচিত্র থেকে আমরা পেলাম। তাহলে দেখো এবার, তাহলে 1 টাকায় পেয়ারা পাওয়া যাবে ঐকিক নিয়মে 4/12টি, 1 টাকায় কম পাওয়া যাবে। আর এখানে বলেছিল 4 নম্বর প্রশ্নে 9 টাকায় কতগুলি পেয়ারা পাওয়া যাবে। তাহলে আমরা এখানে করব যে 9 টাকায় পেয়ারা পাওয়া যায় সমান সমান দেখো 4/12 ইন্টু 9, ঠিক আছে, এতটি। কাটাকাটি করো, 3×3 = 9, 3×4 = 12, 4 দিয়ে কাটাকাটি করে দাও, 4 কেটে গেল। তাহলে আমাদের কটা পেলাম পেয়ারা? 3টি পেয়ারা। তাহলে 9 টাকায় 3টি পেয়ারা পাওয়া যায়। তাহলে অতএব আমরা লিখে দেব 9 টাকায় 3টি পেয়ারা পাওয়া যায়। ঠিক আছে, আমাদের অ্যান্সার। এবারে দেখো 5 নম্বর প্রশ্নটা কী বলেছে। 9টি পেয়ারার দাম লেখচিত্র থেকে লিখি। 9টি পেয়ারার দাম, আচ্ছা এখানে দেখো, এখানে লেখচিত্র থেকে 4টি পেয়ারার দাম 12 টাকা। তো একটির দাম কত আর 9টির দাম কত, ঐকিক নিয়মে বের করে নেব আমরা। তো আমরা এখানে করব 4-এর 5 নাম্বারটা। তো আমরা লিখবো এখানে দেখো এই যে 9টি পেয়ারার দাম জানতে চেয়েছে, তো আমরা লিখবো লেখচিত্র থেকে পাই যে 4টি পেয়ারার দাম 12 টাকা। লেখচিত্র থেকে পাই, লেখচিত্র থেকে পাই 4টি পেয়ারার দাম 12 টাকা, তাই তো। আমরা লিখব 4টি পেয়ারার দাম 12 টাকা। তাহলে একটি পেয়ারার দাম কত হবে আমাদের? দেখো 4টি পেয়ারার দাম 12 টাকা হলে একটি পেয়ারার দাম কম হবে, তাহলে 12/4 টাকা। তাহলে আমরা জানতে চেয়েছি এখানে 9টি পেয়ারার দাম জানতে চেয়েছি। তো আমরা এখানে লিখব 9টি পেয়ারার দাম। তো 9টি, একটি পেয়ারার দাম যদি এত হয় তাহলে 9টির দাম বেশি হবে। তো 12/4 × 9 এত টাকা। কাটাকাটি করো, 4×3 = 12 আর 9×3 = 27। দেখো তাহলে 9টি পেয়ারার দাম আর মধ্যে 27 টাকা পেয়ে গেছি। তাহলে অতএব লিখে দেবো 9টি পেয়ারার দাম সমান সমান কত পেয়ে গেলাম? 27 টাকা। এই যে আমাদের অ্যান্সার। দেখো আমরা কিন্তু 4-এর প্রশ্নগুলোর প্রত্যেকটা অ্যান্সার দিয়ে দিয়েছি। এবার চলে আসবো 5-এর প্রশ্ন। দেখো 5-এর প্রশ্নগুলো যা আছে একই রকম, একদম 4-এর মতনই। এখানে একটা আমাদের দেখো ছক কাগজ দেওয়া আছে। তো এখানে আমাদের কী বলেছে, পাশে দেখো কী বলেছে, সময় ও দূরত্বের লেখচিত্র দেখি এবং নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজি। x অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে 2টি বাহু দৈর্ঘ্যকে, দেখো x অক্ষ বরাবর 2টি বাহু দৈর্ঘ্যকে এখানে নিয়েছে 1 ঘন্টা, এদিকে সময় দেখিয়েছে। এই যে x অক্ষ বরাবর সময় দেখিয়েছে 2টি বাহু দৈর্ঘ্যকে 1 ঘন্টা। আর y অক্ষ বরাবর বলেছে দেখো ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহু দৈর্ঘ্যকে 5 কিমি। দেখো একটি বাহু দৈর্ঘ্যকে 5 কিমি, 2টি বাহু দৈর্ঘ্যকে 10 কিমি, এভাবে দেখিয়েছে কিন্তু, লক্ষ্য করবা। তাই দেখো আমাদের এখানে প্রশ্নটা 1 নম্বর প্রশ্নটা কী বলেছে, সময়ের সাথে দূরত্ব কী সম্পর্কে আছে। দেখো তো এখানে মানে এই যে আমাদের দেখো এটা হচ্ছে আমাদের 1 ঘন্টা, এই আমাদের 1 ঘন্টা, এই যে x হচ্ছে 1 ঘন্টা, আর এদিকে y হচ্ছে আমাদের দূরত্ব 30 কিমি, মানে 1 ঘন্টা যায় 30 কিমি। আর এখানে 2 ঘন্টা যায় 60 কিমি, 3 ঘন্টা যায় 90 কিমি, 4 ঘন্টা যায় 120 কিমি। এটাই বোঝাচ্ছে আমাদের দেখো লেখচিত্র থেকে।
তাহলে আমাদের এখানে সময় বাড়ছে, তাহলে কি দূরত্ব বাড়ছে, তো সময় বাড়লে দূরত্ব বাড়ে। তাহলে আমাদের এখানে এই যে সময়ের সাথে দূরত্ব কী সম্পর্কে আছে, সময়ের সাথে দূরত্ব সরল সম্পর্কে আছে, দুজনই বাড়ছে। তাহলে আমরা অ্যান্সারটা লিখব তাহলে আমরা এখানে বলে দেবো যে লেখচিত্র থেকে পাই 5-এর 1 নম্বর আমরা বলবো যে লেখচিত্র থেকে পাই, লেখচিত্র থেকে পাই যে সময়ের সাথে দূরত্ব সরল সম্পর্কে আছে। তো সময়ের সাথে দূরত্ব সময়ের সাথে দূরত্ব সরল সম্পর্কে আছে, সরল সম্পর্কে আছে। দেখো এটা আমাদের লেখচিত্র থেকে পাই, আমরা বলে দিয়েছি। যেহেতু এখানে দেখো 1 ঘন্টায় 30 কিমি, 2 ঘন্টায় 60 কিমি, সময় বাড়ছে দূরত্ব বাড়ছে, তো লেখচিত্র থেকে পাই আমরা একবারে বলে দিতে পারবো সময়ের সাথে দূরত্ব সরল সম্পর্কে আছে। আচ্ছা, এবার চলে যাবো আমরা, দেখো এই যে 2 নম্বর প্রশ্ন 5-এর, বলছে লেখচিত্র থেকে 3 ঘন্টায় কত দূরত্ব গেছে। দেখো তো যে 3 ঘন্টা, এখান থেকে দেখতে পাচ্ছি 3 ঘন্টায় 90 কিমি দূরত্ব গেছে, একদম লেখচিত্র থেকে পাই। তো আমরা এখানে লিখে দেবো 2 নম্বর প্রশ্নটা যে লেখচিত্র থেকে পাই। এটা কিন্তু উল্লেখ করতে হবে কথাটা, লেখচিত্র থেকে কিন্তু পাচ্ছি আমরা, লেখচিত্র থেকে পাই। কি জানতে চেয়েছিল, 3 ঘন্টায় কত দূরত্ব যাবে, তো 3 ঘন্টায় আমরা দেখেছি 3 ঘন্টায় কত দূরত্ব গেছে, 3 ঘন্টায় 90 কিমি দূরত্ব গেছে, 3 ঘন্টায় 90 কিমি দূরত্ব যায়। এই যে আমাদের 2 নম্বর অ্যান্সারটা। 3 নম্বর অ্যান্সারটা বলছে 120 কিমি পথ যেতে কত ঘন্টা সময় লাগে। দেখো আমরা লেখচিত্র থেকে পেয়ে যাব 120 কিমি, দেখো কোথায় আছে আমাদের, দেখো 120 কিমি, তাহলে 120 কিমি পথ যেতে দেখো 4 ঘন্টা সময় লেগেছে। এদিকে আমাদের সময়, এদিকে হচ্ছে আমাদের দূরত্ব, তাই না? তা একদম লেখচিত্র থেকেই আমরা পেয়ে যাব। এটা হচ্ছে আমাদের 3 নম্বরটা। তা আমরা এখানে লিখব 3 নম্বর, লেখচিত্র থেকে পাই। কীভাবে আমরা লেখচিত্র থেকে পাই যে 120 কিমি, এই যে দেখো 120 কিমি পথ যেতে, তো 120 কিমি পথ যেতে 120 কিমি পথ যেতে কত সময় লাগে। এই যে 120 কিমি পথ যেতে 4 ঘন্টা সময় লাগে, যেতে 4 ঘন্টা সময় লাগে। দেখো আমাদের অ্যান্সার হয়ে গেল 3 নম্বরটা। 4-এর প্রশ্নটা বলছে গতিবেগ ঘন্টায় কত কিমি। দেখো গতিবেগ ঘন্টায় কত কিমি, 1 ঘন্টা যায় 30 কিমি, এটাকে গতিবেগ বলা হয়। 1 ঘন্টায় যত কিমি যাবে সেটাই গতিবেগ। তার গতিবেগ ঘন্টায় 30 কিমি, দেখো আমাদের একদম লেখচিত্র থেকে পাই। তো আমরা এটা 4 নম্বর প্রশ্নটা দিব লেখচিত্র থেকে পাই, লেখচিত্র থেকে পাই, লেখচিত্র থেকে পাই গতিবেগ এই যে বলেছে গতিবেগ ঘন্টায় কত কিমি, গতিবেগ ঘন্টায় মানে 1 ঘন্টা যতটা যাবে, গতিবেগ ঘন্টায় কত কিমি দেখলাম। দেখো ছক কাগজে দেখো গতিবেগ ঘন্টায় 1 ঘন্টা যায় 30 কিমি, তার গতিবেগ ঘন্টায় 30 কিমি, এটা বলে দিতে পারবো। গতিবেগ ঘন্টায় 30 কিমি। এই দেখো গতিবেগ ঘন্টায় 30 কিমি, এটা আমাদের অ্যান্সার, গতিবেগ ঘন্টায় কত কিমি। এবার আমরা 5-এর প্রশ্নে চলে যাব। বলছে 2 ঘন্টা 30 মিনিটে কত দূরত্ব অতিক্রম করবে। দেখো 1 ঘন্টায় যেহেতু 30 কিমি যায়, তাহলে 2 ঘন্টা 30 মিনিটে কত যাবে। তাহলে আমরা প্রথমে কী করব, 2 ঘন্টা 30 মিনিটকে ঘন্টা করে নিই, যদি এখানে ঘন্টায় আছে সময়টা। এবার আমরা 5 নম্বর প্রশ্ন, দেখো 5 নম্বর প্রশ্ন আমরা লিখব 2 ঘন্টা 30 মিনিট। এটাকে যদি আমরা ঘন্টায় করি, এটাকে 2 ঘন্টা আর 30 মিনিটকে ঘন্টা করলে 60 দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে। 30 মিনিটকে ঘন্টা করলে 60 দিয়ে ভাগ করবা, যেটা আমরা 60 বলি। এই যে
2 প্লাস এই দেখো 30 মিনিটকে ঘন্টা করব, তো 30কে 60 দিয়ে ভাগ করে নিতে হবে এই যে আমাদের। তাহলে দেখো এবার এত ঘন্টা হবে এটা আমাদের। এই যে যখন আমি মিনিটকে 60 দিয়ে ভাগ করেছি, তো আমাদের এই সময়টা ঘন্টায় হয়ে গেছে। এটা সরল করে নিতে হবে, 0 0 কেটে দাও, 3 দিয়ে 6, তাহলে 2 যোগ 1/2 ঘন্টা। এখানে ভগ্নাংশে যোগ বিয়োগ করে নাও, 2 লসাগু, 4 প্লাস 1, এখানে 5/2, দেখো 5/2 ঘন্টা পেয়ে গেলাম। দেখো এই যে 5/2 ঘন্টা। এবার আমরা এখানে লেখচিত্র থেকে আমরা বলতে পারবো, দেখো লেখচিত্র থেকে পাই 1 ঘন্টা যায় 30 কিমি। তাহলে লিখব লেখচিত্র থেকে পাই, লেখচিত্র থেকে পাই, লেখচিত্র থেকে পাই যে 1 ঘন্টায় যায় কত, 30 কিমি। তাহলে এই যে 5/2 ঘন্টায় যায়, কতটা যাবে, তাহলে এটা বেশি যাবে। দেখো এই যে 1 ঘন্টা যে সময়টা বেশি আছে, তাহলে 30-এর সঙ্গে গুণ হয়ে যাবে, 5/2 কিমি। কাটাকাটি করে এটা পেয়ে যাবে 15। দেখো 15 পাচ্ছে 75 কিমি। এই যে দেখো যেটা বলেছিল, এই যে 2 ঘন্টা 30 মিনিটে কত দূরত্ব অতিক্রম করবে সেটা লেখচিত্র থেকে আমাদের জানতে চেয়েছি। তাহলে দেখো 2 ঘন্টা 30 মিনিট মানে এই যে ঘন্টাটা, এই যে 5/2 ঘন্টা যায় 75 কিমি, এটা কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে আমরা যদি অতএব দিয়ে লিখে দিই ভালো করে, 5/2 ঘন্টায় মানে হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। অতএব 2 ঘন্টা 30 মিনিটে, এক প্রশ্নে যেভাবে বলেছে 2 ঘন্টা 30 মিনিটে কত দূরত্ব, কত বলতে 75 কিমি। 2 ঘন্টা 30 মিনিটে 75 কিমি, 75 কিমি কী বলেছে, 75 কিমি দূরত্ব অতিক্রম করবে। 75 কিমি দূরত্ব অতিক্রম করবে। দেখো এই আমাদের অ্যান্সার। এবার চলে যাবো আমরা, দেখো 5-এর 6 নাম্বার। আচ্ছা এটাও দিচ্ছি 5 নাম্বার দেখতে পাচ্ছি, এটা কিন্তু 6 নাম্বারটা হবে, রোমান হরফে 6 নাম্বার। ওকে, আচ্ছা বলছে 45 কিমি দূরত্ব অতিক্রম করতে কত সময় নেবে। দেখো 30 কিমি যেতে 1 ঘন্টা, তাহলে 45 কিমি যেতে কত সময় নেবে। বাস দেখো আমরা এটা সহজভাবে করে নিতে পারবো। তাহলে দেখো আমরা এখানে করবো, এটা হচ্ছে আমাদের 5-এর 6 নাম্বারটা, এখানে 5 নাম্বার দিয়ে দিয়েছিল, তোমরা 6 নাম্বার করে নেবা। তো আমরা কী লিখবো, লেখচিত্র থেকে পাই 30 কিমি যায় 1 ঘন্টায়। একদম লেখচিত্র, এই কথাটা কিন্তু উল্লেখ করতে হবে, লেখচিত্র থেকে পাই, লেখচিত্র থেকে পাই যে 30 কিমি যায় 1 ঘন্টায়। 30 কিমি 30 কিমি যায় 1 ঘন্টায়। তাহলে 1 কিমি যায় কত ঘন্টায়, 1 কিমি যাবে কম সময় লাগবে, এই যে 30 ঘন্টায়। এবার 45 কিমি, তাহলে 45 কিমি যায়, এটাতে বেশি লাগবে সময়, এটা গুণ করে দাও, 45 ঘন্টায়। আচ্ছা এখানে আমরা কাটাকাটি করবো 15 দিয়ে, 15 × 45, 15 দিয়ে 30, 3/2 ঘন্টা, এটা ভাগ করে নাও, 1 1/2 ঘন্টায়। ঠিক আছে, তাহলে দেখো এখানে যে আমাদের এটা আসলো, এই যে এই যে আমাদের সময়টা দেখো, একে 1 ঘন্টা, দেখো একে 1 ঘন্টা প্লাস এই যে হাফ যে ঘন্টা ছিল না, একে আমরা মিনিট করে নেব। একে মিনিট করলে পরে 60 দিয়ে গুণ করে নেবা, তাহলে তো মিনিট হয়ে যাবে। এই দেখো 1 ঘন্টা আর যে হাফ ঘন্টা আছে, হাফ ঘন্টা কত মিনিট, হাফ ঘন্টাকে মিনিট করে নিচ্ছি আমরা, তো এটা হবে 1 ঘন্টা, আর এটা কাটাকাটি করো, এটা 30 মিনিট, আর যোগ দিব না, একসঙ্গে লিখে দেবো 1 ঘন্টা 30 মিনিট। এই যে আমাদের দেখো 45 কিমি যেতে যে সময় লাগে 1 ঘন্টা 30 মিনিট, অতএব লিখে দেবো, অতএব 45 কিমি যেতে সময় লাগে 1 ঘন্টা 30 মিনিট। দেখো আমরা করে দিয়েছি।
তো আজকে যে ক্লাসে যে পার্ট 1 ভিডিওটি তোমাদের বলেছিলাম যে 1 থেকে 5 অবধি করে দেখাবো, দেখো আমি তোমাদের দেখিয়ে দিয়েছি প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার একদম ভালো করে দেখিয়ে দিয়েছি। তো তোমরা ভালো করে ক্লাসগুলো দেখো এবং ভালো করে বুঝো। ক্লাসটা ভালো লাগলে পরে তোমরা অবশ্যই ভিডিওগুলোতে লাইক করবা, ভিডিওগুলো বন্ধুর কাছে শেয়ার করবা, এবং যারা নতুন আছো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবা আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তো এরপরে পার্ট 2 ভিডিও তোমাদের তাড়াতাড়ি আসবে, তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখো।